রাস্তায় পাওয়া একটি ব্যাগ, টাকার মধ্যে ছিল প্রায় ৮ লাখ টাকা। গরিব রিকশাওয়ালা ছিল লোকটা। তার নিজের ছেলেটা তখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। টাকাটা পেলে ছেলের চিকিৎসা হতো, খাবার জুটত, একটা ঘর হতো, কিন্তু সে কি করল জানেন? সে ব্যাগটা পুলিশের হাতে তুলে দিল। জানেন কেন? কারণ সে বলেছিল, আমি গরিব হতে পারি, কিন্তু অসৎ হতে পারি না। আমি আমার আত্মাকে বিক্রি করতে পারি না। এই হলো এক গরিব মানুষের সততার বাস্তব কাহিনী, যেটা আজকের দিনে অনেক ধনীর কাছে হার মেনে যায়। কলকাতার এক কোনায় থাকে মহেশ। পেশায় রিকশা চালক। রোজ সকালে উঠে প্যাডেল ঘোরায়, বউয়ের মুখে এক কাপ চা, মেয়ের স্কুলের ফি, আর নিজের এক বেলার ভাতের আশায়। জীবনে কোনোদিন স্বপ্ন দেখেনি বড়লোক হবার, শুধু চেয়েছে ইমানদার হয়ে বাঁচতে। একদিন খুব ভোরে, যখন শহরটা তখনও ঘুমন্ত, মহেশ রাস্তায় তার রিকশা নিয়ে বেরোয়। আচমকা তার চোখ পড়ে একটা লাল রঙের ব্যাগের উপর। সে থামে, আশেপাশে তাকায়, কেউ নেই। কৌতূহলে ব্যাগটা খুলতেই তার চোখ ছানা বড়া। ব্যাগ ভর্তি টাকা। গোনা শুরু করতেই বোঝা গেল, লাখ লাখ টাকা আছে ওখানে। তার চোখে তখন নিজের মেয়ের বইয়ের দাম, ছেলের চিকিৎসার খরচ, বউয়ের ফাটা শাড়ির বদলে একটা নতুন শাড়ি, সবকিছুর ছবি ভেসে উঠল। কিন্তু পরক্ষণেই সে ব্যাগটা আবার বন্ধ করে ফেলল। মহেশ জানত, এই টাকা তার নয়। এই টাকা তার হাতে এলেও তার আত্মা জানবে এটা চুরি। সে সোজা চলে গেল থানায়। পুলিশ অফিসার প্রথমে অবাক, এত গরিব এক লোক এত টাকার ব্যাগ ফেরত দিতে এলো। অফিসার জিজ্ঞেস করল, তুমি চাইলে তো ব্যাগটা নিয়ে পালাতে পারতে, কেন আনলে? মহেশ হেসে বলল, বাবু, জীবনটা অনেক কষ্টের, কিন্তু আমি যদি এই টাকা নিয়ে যাই, তাহলে আমি আয়নার সামনে দাঁড়াতে পারবো না, আমার সন্তানের মুখের দিকে তাকাতে পারবো না। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারল, ব্যাগটা এক বড় কোম্পানির ম্যানেজারের বাসে করে নামার সময় ফেলে গিয়েছিলেন। পরের দিন সেই ম্যানেজার নিজে এসে মহেশের পা ধরে কাঁদতে লাগলেন। বললেন, আপনার সততা আমাকে আজ নতুন করে বিশ্বাস শিখিয়েছে। খবরের কাগজে হেডলাইন হল, গরিব রিকশাওয়ালার সোনার মন। লোকেরা এলো শুভেচ্ছা জানাতে, কিছু মানুষ সাহায্যও করতে চাইল। কিন্তু মহেশ বলল, আমি সাহায্য নিতে রাজি, যদি সেটা দয়া নয়, সম্মানের জায়গা থেকে আসে। এভাবে এক সৎ মানুষের কাহিনী ছড়িয়ে পড়ল গোটা দেশে। আজকের দিনে আমরা অনেকেই শর্টকাট খুঁজি, কম খেটে বেশি পেতে চাই। সততা যেন এক আউটডেটেড মূল্যবোধ হয়ে গেছে। কিন্তু মহেশ প্রমাণ করে দিল, মানুষ গরিব হতে পারে, কিন্তু মূল্যবোধে ধনী হলে সারা সমাজ তাকেই মাথায় তোলে। মহেশ হয়তো আজও রিকশা চালায়, কিন্তু সে জিতেছে আমাদের মন। তার সৎ সাহস আমাদের শেখায়, টাকা থাকলে মানুষ বড় হয় না, বরং চরিত্রই মানুষকে মহান করে তোলে। আজ মহেশের মতো লোকের গল্প আমাদের মনে করিয়ে দেয়, যখন সব হারানোর ভয় থাকে, তখনও সৎ থাকার সাহস যে নিতে পারে, সেদিন আসল বিজয় তাকেই ধরা দেয়। সততা সব সময় ধীর গতি, কিন্তু তার শেষ কোথায় জানেন? সেইখানে, যেখানে আত্মসম্মান, ভালোবাসা আর সত্যিকারের শান্তি বাস করে। সেই পথ হয়তো কঠিন, কিন্তু মহেশ দেখিয়ে দিল, সততার পথেই জীবনের সবচেয়ে বড় জয় লুকিয়ে আছে। ধন্যবাদ।